উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের রাহুল মঞ্চে কংগ্রেসের একটি গুরুত্বপূর্ণ কর্মী সভা অনুষ্ঠিত হল শনিবার। সভায় করণদিঘি ব্লক সভাপতি হিসেবে ভবেন ঘোষ এবং সহ সভাপতি আব্দুল কাসেম এবং জেলা সাধারণ সম্পাদক হিসেবে হাজী মোহাম্মদ শাহাবুদ্দিনের নাম ঘোষণা করা হয়। জেলা সম্পাদক পদে আবু বকরকে নিয়োগ করা হলো। সভায় রাজ্য কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক আলী ইমরান রমজ ভিক্টর, জেলা সভাপতি মোহিত সেনগুপ্ত সহ জেলার বিভিন্ন কংগ্রেস নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। কর্মী সভায় তৃণমূলের একাধিক ইস্যু নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন কংগ্রেস নেতা ভিক্টর এবং মোহিত সেনগুপ্ত। অনুষ্ঠানে করণদিঘি ব্লকের বিভিন্ন অঞ্চল থেকে কংগ্রেস কর্মী সমর্থকেরা অংশগ্রহণ করেন। আমাদের সম্মানীয় কংগ্রেস নেতা অনেক চেষ্টা করেছে আমার দলের জন্য। আমি ওনাকে আমাদের জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক নিয়োগ জেলা কংগ্রেস পক্ষ থেকে সাধারণ সম্পাদক আপনি আয়োজন হয়েছে। এখানে আমাদের সমস্ত নেতৃত্ব এসছেন এবং আমাদের যুব নেতা কুনাল চৌধুরী মালদা থেকে এসছেন। তাদের সকলকে এখানে স্বাগত জানিয়ে আমার বক্তব্য আপনাদের সামনে রাখি। আজকে বিশেষ করে আপনারা এতক্ষণ বক্তব্য শুনেছেন, বিভিন্ন বক্তারা বক্তব্য রেখেছেন। তারা বর্তমান রাজনীতির পরিস্থিতি কি আছে সেই নিয়ে ব্যাখ্যাও করেছে। কিন্তু আজকে আপনাদের কাছে বিশেষ করে আমার মা বোন এখানে উপস্থিত আছেন, যুবক ভাইরা আছেন, বয়স্ক সবার কাছে আজকে যেগুলো আমাদের পশ্চিমবাংলা সহ ভারতবর্ষে জ্বলন্ত সমস্যাগুলো আমাদের সামনে আসছে, সেইগুলোকে আমরা কিন্তু রাজনীতিগতভাবে সেগুলোকে আমরা চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকতে পারি না। আজকে বিহারে যেটা হচ্ছে আপনারা যা দেখছেন, ওখানে এসআইআর এর নামে বিহারে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার একটা চক্রান্ত হচ্ছে। তার জন্য কিন্তু আমরা যারা বাংলার মানুষ, যেহেতু আমরা বিহারের বর্ডারে থাকি, আমাদের অনেক আত্মীয় স্বজনরা বিহারে বিয়ে করেছেন, তাদের ভোটার তালিকা সংশোধন করার জন্য আজকে বাংলায় যারা আর কাছে জেলা সভাপতি আমি ভবেন ঘোষ, কাছের মালিক আপনার জোর করবে এগিয়ে যান, সকলে আপনার আরো 3 মাস অনেক কাজ দেখবেন। তৃণমূল কংগ্রেস ধ্বংস হয়ে যাবে, তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে আসবে না। আমরা কংগ্রেস পশ্চিমবঙ্গের ক্ষমতা আসবে না, আমরা কংগ্রেস ছাড়া প্রচার করতে চাইবে না। কেউ একটা মিনি সরকার করে এবং কংগ্রেস ক্ষমতা চলে আসতে পারে। কংগ্রেস দাম সংশোধিত হয়, আমরা খবর আসতে পারি। আমি একটা কথা বলবো, আমাদের জোর করে দাম সংশোধন হবে, তৃণমূল কংগ্রেস হবে না। সব দলই চায় নির্বাচন আগে দলকে নামযুক্তি করার জন্য। আমরা এখানে করণদিঘি ব্লকে যারা সভাপতি ছিলেন, ওনার বয়স হচ্ছে, বলছে আমাকে শরীর অন্ধকার করা হোক, সেই জন্য আজকে সেই দিনটা করে ওনাকে জেলা কংগ্রেসের সহসভাপতি করেছে, আমি কোন সভাপতি করেছি তিনি কন্টেস্ট করেছিল আমার জেলা কংগ্রেস। ছাপ্পান মিনিট মিটিং করে কাউন্টিংয়ে হারিয়ে গেছিল, 8,000 করে জয়ী হয়েছিল।
তারা তো ওনাকে জোর করে হয়ে যাওয়া ছিল সেই মানুষটাকে আমরা বন্ধু আমরা সর্বসম্মতিক্রমে সমস্ত অঞ্চলের সভাপতি এক যে তাকে সভাপতি আমরা সেই তাদের সম্মানটাকে শিখিয়ে দিচ্ছি আমরা জেলা কমিটিতে তাকে অবৈধ ঘোষকার সভাপতি করে এই জেলায় এই করণদিঘি ব্লকে কংগ্রেসকে আন্দোলন করার জন্য আমাদের আন্দোলনকে করতে আরও বেশি করে এই 6 মাস আগে নির্বাচন আগে আমাদের সমাজ একটা মানুষের কাজে তথা মানুষের যে কোনো সমস্যা নেই বিভিন্ন দপ্তরে আন্দোলন করতে হবে নানা শিক্ষকদের সমস্ত মানুষকে রাখতে হবে সবগুলো তৃণমূলের পার্টিও বসে কোনো কাজ হয় না, সাধু মাসের কাজ হয় টাকা ছাড়া এখন কাজ হয় না, একটা নিয়মই হয়েছে টাকা দিলেই কাজ হবে, টাকা ছাড়া কাজ হবে আর সার্ভিসের ভিতরে টাকা দিতে হবে, এটা অন্যায় ব্যাপার। সেই জন্য আজকে আমাদের এলাকার মানুষকে তার প্রায় সুবিধা যোগ্য সভাপতি করেছি তিনি এইসব আন্দোলন করে এটা আজকে বাস্তুপুর থানার জন্য আজকে তাকে সভাপতি করেছি সাধারণ লোক নাই, ওরা তো মিটিং করতে পারে না, ওরা আজকে 21 জুলাই যে আমাদের শেষগ্রস্ত সমস্ত গাড়ি পশ্চিমবঙ্গ সরকারের ইনভেস্টিগেশন অ্যাক্টিভেশন সিএসটিসি গাড়ি বিনা পয়সায় নিয়ে গিয়ে টাকা দিয়ে লোক নিয়ে মাঠ ভরিয়েছে, তাছাড়া ওদের লোক যায় না, সরকারের বহুটা ক্ষতি করে মানুষকে হয়রানি করে মানুষ বার করতে পারেনি, যেতে পারেনি আজকে সাধারণ ট্রেনে রিজার্ভেশন টিকিটগুলো উঠে দিয়ে মানুষ পড়েছে, এইসব অন্যায় বা নিয়ম করে তৃণমূল কংগ্রেস রয়েছে এবং মানুষ ওর সঙ্গে নাই। আমরা দেখেছি 21শে জুলাই উপস্থিত পর্বে মিছিল দিলেও হতো না, কিন্তু একটা লোক ট্রেন ভর্তি নিয়ে যেত কেন রিজার্ভেশন করে ধরুন আমি নির্বাচন করছি আগে কোথায় দিয়ে তাহলে এই যে মানুষের হয়রানি মানুষের ব্যক্তিত্ব তৃণমূল কংগ্রেস অভ্যাস এবং এর জবাবটা 26 সালের নির্বাচন দেবে মানুষ। 26-এর বিধানসভা এখনো দেরি আছে, তার আগে আপনারা শাসক দলের যে দুর্নীতি আন্দোলনের মাধ্যমেই আমাদের প্রকৃতি চলে আসবে, আন্দোলন করেই মানুষকে বাঁচতে হবে, আন্দোলন না করলে আজকে দল বাঁচবে না, দেশ বাঁচবে না। তাই জন্য আজকে মমতা ব্যানার্জি ক্ষমতা আসছিল, আন্দোলন করেই ক্ষমতা আসছে, সেই জন্য আমরাও আন্দোলন করি। এই করণদিঘি ব্লকটা একটা অসুবিধা ছিল, আন্দোলনটা সীমিত ছিল, সেই জন্য আমরা করণদিঘি ব্লকের উপর সভাপতি করে আন্দোলনের মাঠ থেকে 100% বাড়ানোর জন্য একটা প্রস্তুতি নিলাম, যাতে বিভিন্ন ধরনের সমস্যা মানুষের কল্যাণ লাগে, সেই কল্যাণগুলো করার জন্যই সার্থক করার জন্যই আজকে মানুষের স্বার্থে আমাদের আন্দোলন করতে হবে, কেননা আন্দোলন ছাড়া কোনো গতি নাই, আন্দোলন ছাড়া দেশ বাঁচবে না, আন্দোলন ছাড়া দল বাঁচবে না। এটা আমাদের সভাপতি আমাকে বললেন, আমি দলের নির্দেশ অনুযায়ী যা দলের কর্মসূচি হবে সেগুলো বাস্তবায়িত করার চেষ্টা করব এবং দলের যে আন্দোলনের যে রূপরেখা সেটা আমার করণদিঘি ব্লকের অন্তর্গত যে 13টা অঞ্চল আছে সেখানকার অঞ্চল সভাপতি এবং যারা কর্মী আছে অ্যাক্টিভ কর্মী তাদেরকে নিয়ে মানুষের কাছে যে বিশেষ করে যে তৃণমূল সরকারের যে দুর্নীতি এই দুর্নীতি থেকে মানুষ যাতে পরিত্রাণ পায় তার জন্য আমি চাই। কোন দায়িত্ব পেলেন আজকে, কোন দায়িত্ব হলো? আমি ব্লক কংগ্রেস সভাপতির দায়িত্ব পেলাম। আজকের থেকে শুরু, আমরা আজকের থেকে 2026-এর প্রস্তুতি শুরু করলাম।